নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমন মুখার্জি। বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঘটনার জেরে বাংলাদেশের বোর্ডের সঙ্গে ভারতীয় বোর্ডের সংঘাত তুঙ্গে পৌঁছেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম তুলে নিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এই পুরো ঘটনায় নিজের মতামত জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। স্যার, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। স্যার, আপনি তো সবই জানেন যা হচ্ছে এই মুহূর্তে, যে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডের উপর একটু বলতে পারেন সংঘাতটা চরমে পৌঁছে এবং ক্ষেপেই রয়েছে, রেগেই রয়েছে। সেক্ষেত্রে কালকেকার প্রেস স্টেটমেন্ট দিয়েছে ওরা, যে বিসিবি বলছে যদি মুস্তাফিজুর না আসে আইপিএল এর প্রচুর ক্ষতি হবে। না, আসলে বিষয়টি হচ্ছে যে অন্যরকম। বিষয়টি হচ্ছে এইরকম যে মুস্তাফিজুর রহমান, যার নাম ফিজ বলে, যিনি সারা বিশ্বে বিশ্বের বিখ্যাত ফাস্ট বোলার, তাকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স দলে নেবার পর বাংলাদেশে হিন্দু নিধন পর্ব চলতে থাকে এবং হিন্দুদের দেখে দেখে মেরে ফেলা হয়। সেই কারণে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টাররা তারা দাবি জানায় যে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া যাবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও সেই দাবিতে সম্মত হয় এবং তারা জানায় যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই কলকাতা নাইট রাইডার্স দলটি তৈরি করতে হবে। সেইটি তৈরি করার কারণেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্স দল তৈরি হচ্ছে। সেটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত অপমানসূচক বিষয় বলে মনে করেছে। তারা মনে করেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়াটা তাদের পক্ষে অপমানজনক এবং সেই কারণে তারা ভারতে অনুষ্ঠিত টি-20 ক্রিকেট বিশ্বকাপ যেটি হচ্ছে সেটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। তারা বোর্ডকে অনুরোধ জানিয়েছিল শ্রীলঙ্কায় তাদের সব খেলাগুলি নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু বোর্ড জানিয়েছে যে তা সম্ভব নয়, শ্রীলঙ্কায় কোনো খেলা নিয়ে যাওয়া হবে না এবং বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিশ্বকাপে। স্যার, এইখানে আমার পরের প্রশ্ন, যদি বাংলাদেশ বোর্ড যেটা প্রেস স্টেটমেন্টে বলেছে যে মুস্তাফিজুরকে নিয়ে যেটা হচ্ছে এটা রাজনৈতিক বিষয়, এটা কি আপনার দৃষ্টিভঙ্গিতে কি রাজনৈতিক বিষয় হচ্ছে? দেখ, রাজনৈতিক বিষয় বলতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মৌলবাদীরা হিন্দুদের হত্যা করছে বাংলাদেশে একের পর এক হিন্দু মৃত্যু হচ্ছে এবং সেই কারণে মুস্তাফিজুর রহমান সেই দেশের প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধি, তার সঙ্গে মৌলবাদীদের যোগাযোগ আছে আমি এই কথা বলবো না, কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের প্রতিনিধি সেই কারণে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে কলকাতা নাইট রাইডার্স দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমার মনে হয় এই সিদ্ধান্তটি সঠিক। কিন্তু পাশাপাশি আরেকটি কথাও বলা যেতে পারে, সেটি হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর মধ্যে মাথা গলালো কেন? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মাথা গলানোর ফলেই এই টি-20 বিশ্বকাপ প্রতিযোগিতায় বাংলাদেশ খেলছে না। বাংলাদেশ না খেলার ফলে স্কটল্যান্ডকে সেই দলে নেওয়া হয়েছে। স্যার, এখানে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যদি আমরা দেখতে পাচ্ছি স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হচ্ছে, এর ফলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষতি হতে পারে? দেখো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিকভাবে এবং সামাজিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সাসপেন্ডও করতে পারে এমন খবরও শোনা যাচ্ছে। সুতরাং সব থেকে আশ্চর্যের ব্যাপার, আমি যে খবরটা পেলাম আজকে, সেই খবরটি হচ্ছে যে আমিরুল ইসলাম বুলবুল, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্তা, তিনি নাকি কোনো রকম সভা না ডেকেই বাংলাদেশ সরকারের প্রিয়পাত্র হওয়ার জন্য তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন যে মুস্তাফিজুর রহমানকে না নেওয়া হলে বাংলাদেশ টি-20 প্রতিযোগিতায় খেলবে না। এই সিদ্ধান্তটি যখন নেওয়া হয়েছে তখন খেলোয়াড়রা কিন্তু চেয়েছিলেন যেতে কলকাতায় খেলতে, কারণ তারা জানেন যে কলকাতার আতিথেয়তা, কলকাতায় তারা সম্পূর্ণভাবে সমাদৃত হন, সেই কারণে খেলোয়াড়রা চেয়েছিলেন কলকাতায় খেলতে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কোনো রকম প্রথাগত সভা না ডেকে এই সিদ্ধান্ত না নেওয়াতে যত বিপত্তির সূত্রপাত হয়েছে এবং যার জন্য বাংলাদেশ ক্রিকেট যে ক্ষতিগ্রস্ত হবে তা বলে দেবার কোনো অপেক্ষা রাখে না এবং বাংলাদেশ ক্রিকেট আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা সেই কারণেই সন্দেহ রয়েছে। এই কারণে যে বাংলাদেশ ক্রিকেট দলটি রীতিমতো অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বে এই টি-20 বিশ্বকাপে না খেলার জন্য, সূর্যকুমার যাদবদের মুখোমুখি না হওয়ার জন্য। ইউনুস সাহেব আসার পর কিন্তু চালচিত্রটা সম্পূর্ণ বদলে গেছে। বাংলাদেশে এখন ইলেকশন আসছে এবং সেই ইলেকশনে আমরা জানি যে আওয়ামী পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী পার্টি নিষিদ্ধ হওয়ার ফলে বাংলাদেশের রীতিমতো সমস্যা তৈরি হচ্ছে। সব কিছু মিলে একটা সসেমিরা অবস্থা। এই অবস্থায় হাসিনা থাকলে কি হতো না হতো আমি বলবো না, তবে একটা কথা বলতে পারি, হাসিনা থাকলে বাংলাদেশ ক্রিকেট দল অন্ততপক্ষে টি-20 বিশ্বকাপে খেলতো না এমন কথা বলা যায় না। আচ্ছা
স্যার আমরা তো দেখলাম কিছু কিছু পুরনো প্লেয়ার বাংলাদেশের তারাও কিন্তু ইউনিসের বিরোধিতা করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এর ফলে কি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেট? দেখো, বাংলাদেশ ক্রিকেট তো ক্ষতিগ্রস্ত হবেই। তার একটাই কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে একটা প্রধান তফাৎ রয়েছে, সেটা তো বলে দেবার অপেক্ষা রাখে না। জুনিয়র ক্রিকেটাররা জানে তাদের ভাগ্য অনিশ্চিত হয়ে গেল, তারা আইপিএল এর দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল, তাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হলো, টি-20 বিশ্বকাপে খেলবে না, এতে বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। এবং জুনিয়র ক্রিকেটাররা জানে যে কলকাতা এবং ভারত তাকে যে আতিথ্যতা দেয় তার কোনো তুলনা হয় না। সুতরাং তারা ফিজের এই অন্তর্ভুক্তি না হওয়ার কারণে তারা যে খেলবে না এমন কথা ছিল না। কিন্তু আমিরুল ইসলাম বুলবুল তিনি নিজেই একাই সিদ্ধান্ত নিয়েছেন, তার সঙ্গে একজন সহযোগী ছিলেন। সেই সিদ্ধান্তটি নিয়ে তিনি বাংলাদেশ দলকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ সরকারের এতে মদত রয়েছে। বাংলাদেশ সরকারও চায় না যে ভারতীয় দল গিয়ে ভারতের টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলুক বাংলাদেশ দল, এবং বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারতের পক্ষে তা খুব অস্বস্তিজনক হয়েছে। এ বিষয়ে বলে দেবার কোনো অস্বস্তি রাখে না। স্যার এই যে বাংলাদেশ পাকিস্তানের যে আপনারা দেখছেন অ্যাক্সিস তৈরি হচ্ছে, এর ফলে কি উপমহাদেশের জিওপলিটিক্যাল এফেক্ট হতে পারে বা কোনো? দেখো, জিওপলিটিক্যাল এফেক্ট তো একটা হবেই। বাংলাদেশ এবং পাকিস্তান এক হওয়ার যে একটা চেষ্টা চলছে, এবং পাকিস্তান যে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশও সেই সিদ্ধান্তের পক্ষে যাচ্ছে। সুতরাং জিওপলিটিক্যালি একটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ভারত কিন্তু স্বয়ংসম্পূর্ণ। ভারত এখন এত শক্তিধর যে ভারতকে নাড়াবার মতো ক্ষমতা বাংলাদেশ অথবা পাকিস্তানে আছে বলে আমি মনে করি না। একদমই স্যার, আরেকটা প্রশ্ন আমি না করে থাকতে পারছি না, কারণটা হচ্ছে যে জয় শাহকেও কিন্তু বাংলাদেশিরা অনেকটা দায়ী করছে বিভিন্ন ফেসবুক বা। দেখো, জয় শাহ অমিত শাহর পুত্র, তার সব থেকে বড় অপরাধ তিনি অমিত শাহর পুত্র, এবং সেই অপরাধের কারণেই তাকে দায়ী করা হচ্ছে এবং বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তিনি চেয়ারম্যান। তিনি একটি রফাসূত্র যদি বার করতে পারতেন তাহলে ভালো হতো, কিন্তু সেই রফাসূত্র বার করার কোনো উদ্যোগ জয় শাহ নেননি, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং একটা কথা বলতেই পারি, সেটা হচ্ছে ভারত সরকারের সম্মতি সাপেক্ষেই এই বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশকে টি-20 ক্রিকেটের বাইরে রাখা হয়েছে। থ্যাংক ইউ।